কান্না লুকানো খেলার পুতুল। অনেক দিন আগে এক সবুজে ঘেরা গ্রামে থাকত এক ছোট্ট মেয়ে, নাম মালতী। ওর খুব শখ ছিল খেলনা পুতুল নিয়ে খেলা করার, কিন্তু ওর পরিবার ছিল গরিব, তাই অন্য বাচ্চাদের মতো দামি পুতুল ও খেলনা কখনো পেত না। একদিন হাট থেকে ফিরে মালতীর মা তাকে একটা পুরনো কাঠের পুতুল এনে দিলেন। পুতুলটা দেখতে অন্যরকম, চোখে যেন জল টলমল করছে, ঠোঁটে হালকা এক রহস্যময় হাসি। মালতী পুতুলটা খুব ভালোবেসে জড়িয়ে ধরল। প্রথম রাতে মালতী ঘুমোতে গেলে পুতুলটা হঠাৎ ফিসফিস করে বলল, মালতী, আমার নাম আবিরা, আমি শুধু তোমার সাথে খেলতে চাই, কিন্তু শর্ত হল আমার কান্না কেউ যেন না শোনে। মালতী ভয় পেলেও পুতুলের মায়াময় কণ্ঠে সাড়া দিল। এরপর থেকে যখনই মালতী একা কাঁদত, পুতুলটা তার অশ্রু শুষে নিত আর তাকে হাসি ফিরিয়ে দিত। একদিন মালতী খেয়াল করল, সে যখনই খুব দুঃখ পায় পুতুলের চোখে জল ভরে ওঠে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, যদি কেউ ওই পুতুলের কান্না দেখে ফেলে, তখন ঘরে অন্ধকার ছায়া নেমে আসে। এক রাতে মালতীর কৌতূহলী খালা পুতুলটা হাতে নিয়ে বললেন, আরে, এই পুতুলের চোখে জল কেন? হঠাৎ ঘরের প্রদীপ নিভে গেল, জানলার বাইরে থেকে ভেসে এলো এক অশরীরী হাসি। পরে জানা গেল পুতুলটা আসলে এক গ্রামের মেয়ে আবিরা আত্মা, যাকে শৈশবে খেলার সাথীরা ফেলে রেখেছিল। তার কান্না কেউ বোঝেনি, তাই সে এক জাদুকরীর অভিশাপে পুতুলে বন্দী হয়েছিল। মালতীর নিষ্পাপ ভালোবাসা আর অশ্রু ভাগাভাগি করার মানসিকতাই একমাত্র মুক্তির উপায় ছিল। একদিন মালতী পুতুলকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি আর একা নও, আমি তোমার বন্ধু। অবাক হয়ে সে দেখল পুতুলটা ঝলমল করে আলোর কণায় মিলিয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে হাসছে এক সুন্দরী মেয়ে, আবিরা, মুক্ত আত্মা হয়ে। আবিরা বলল, তুমি আমার কান্না লুকাওনি, বরং আমার দুঃখ বুঝেছ, এজন্য আমি মুক্ত হলাম। এরপর থেকে মালতীর ঘরে আর পুতুল না থাকলেও সে আর কখনো একা কাঁদত না, কারণ বন্ধুত্বের সেই আলো তার হৃদয় ভরে রেখেছিল। কখনো কারো কান্না লুকিয়ে রাখা উচিত নয়। বন্ধু মানে হল যে দুঃখ ভাগ করে আর হাসি ফিরিয়ে দেয়।